2024 সালে যারা নুলস্তার জন্য আবেদন করেছিলেন, কৃষি নুলস্তা বা সিজনাল নুলস্তার জন্য বেশ কিছু শহর থেকে নুলস্তা উঠেছে। এই সম্পর্কে কথা বলবো। আর কথা বলবো যে যারা 2023-এ যারা নুলস্তার জন্য আবেদন করেছিলেন, যাদের ডোমেস্টিক এবং স্পন্সর ভিসার জন্য অর্থাৎ নুলস্তার জন্য আবেদন করেছেন, তাদের জন্য একটু সুখবর। তো অবশ্যই পুরোপুরি ব্লগটা দেখবেন। আর কথা বলবো যে শিয়াকল দিরেত্রী মানে এই প্রতিষ্ঠান বা এই শিয়াকল দিরেত্রী থেকে আবেদন করলে নুলস্তা ওঠার চান্স বেশি থাকে বা 99% নুলস্তায় উঠে যায়। এটার কারণটা কি অনেকে জানতে চেয়েছেন। আর শিয়াকল দিরেত্রী মানে কি অনেকে জানতে চেয়েছেন। তো এই বিষয়ে কথা বলবো। অবশ্যই পুরোপুরি ব্লগটা দেখবেন। আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। মাহিম ইটালি ব্লগ 02 এটা আমার ফেসবুক পেজ। তো ভিউয়ার্স, প্রথমে আমি বলবো যে বেশ কিছু ছোট ছোট শহর থেকে নুলস্তা উঠেছে, সিজনাল নুলস্তা বা কৃষি নুলস্তা। আপনারা অবশ্যই জানেন যে সিজনাল আর কৃষি দুইটা কিন্তু মানে সিজনাল বলতে সিজন অনুযায়ী যেই নুলস্তা বা সিজনে যেসব কাজ করানো হয় এইসব কাজ ক্ষেত্রেই বলা হয় সিজনাল ইটালি ভাষায়। আর কৃষি সেক্টর আর ট্যুরিজম সেক্টর কিন্তু আলাদা। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। কৃষি কাজও সিজনাল এবং ট্যুরিজম সেক্টরে যারা কাজ করে বা হোটেল রেস্টুরেন্টে তাদের সেক্টরে কিন্তু আলাদা, মানে দুইটা দুই রকম। সিজনাল ভিসায় এসে কিন্তু আপনারা একদিকে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বা ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারবেন, আর যারা কৃষি কাজের জন্য আসতেছেন তারা কিন্তু কৃষি কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো নুলস্তা উঠেছে প্রায় ছোট ছোট শহর থেকে, যেমন লাতিনা থেকে, রিউমিনি শহর থেকে, বাড়ি শহর থেকে, তারপর তুরিনোর আশেপাশে আরও বেশ কিছু ছোট ছোট শহর আছে, যেমন আস্তি, আলিচান্দ্রা বা আদার্স আরও কিছু শহর আছে। এইসব শহর থেকে নুলস্তা উঠেছে, ভ্যারানা থেকে উঠেছে। তো ছোট ছোট শহর থেকে নুলস্তা উঠেছে আর উঠবে ইনশাল্লাহ। আপনারা যারা আবেদন করেছিলেন মানে 25 তারিখে যারা, তাদের নুলস্তা বেশ সংখ্যক উঠে যাবে। কৃষি নুলস্তা সামনে আরও বেশি পরিমাণের আপনারা নুলস্তা পাবেন। আর একটা বিষয় যে নুলস্তা উঠতেছে মানে এই না যে একবারে ভরপুর নুলস্তা উঠতেছে। হয়তো নুলস্তা ওঠার পরিমাণ খুব কম, তবে আপনারা শুনতেছেন বিভিন্ন মাধ্যমে, এই জন্য হয়তো আপনাদের কাছে বেশি পরিমাণ লাগতে পারে আর কি। তবে নুলস্তা খুব কম সংখ্যক উঠতেছে। 1 মিনিটের, 30 সেকেন্ডের, 2 মিনিটের নুলস্তাগুলো উঠতেছে। তবে আপনারা যারা বেশি সময়ের মধ্যে আবেদন করেছেন তারাও নিশ্চিন্তে থাকবেন, আপনাদের নুলস্তাও উঠবে। একটু ধৈর্য ধরুন। অবশ্যই যেহেতু 1 মিনিট, 2 মিনিটের নুলস্তাগুলো, 3 মিনিটের নুলস্তাও কিন্তু উঠেছে। তো 3 মিনিটের নুলস্তা যদি উঠে থাকে অরিজিনালি, তাহলে কিন্তু 3 মিনিটের পরে যারা আপনারা আছেন তাদের নুলস্তাও উঠবে। এখন 1 মিনিটের ভিতরে, 3 মিনিটের ভিতরে যাদের নুলস্তা ওঠে নাই, যারা পান নাই, তাদের জন্য আমি বলবো অবশ্যই তাদের কোনো না কোনো পরিমাণে প্রবলেম হয়তো থেকে গিয়েছে। তো এটাও যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তো 2023-এ যারা আবেদন করেছিলেন কৃষি নুলস্তার কথা অনেকে জানতে চেয়েছেন। তো কৃষি নুলস্তার ক্ষেত্রে আমি বলবো যে 80% নুলস্তা উঠে গিয়েছে। আর এখনও উঠতেছে না তা না, এখনও উঠতেছে, তবে পরিমাণ খুব কম, 1-2টা করে উঠতেছে। আর সুখবর হচ্ছে আর একটা, যেটা স্পন্সর যারা আপনারা আবেদন করেছিলেন, স্পন্সরের নুলস্তাও উঠতেছে। অলরেডি নুলস্তা উঠেছে স্পন্সরে যারা আবেদন করেছেন। স্পন্সর ওঠা মানেই আপনারা যারা ডোমেস্টিক আবেদন করেছিলেন তারাও একটু নিশ্চিন্তে থাকতে পারেন যে যেহেতু স্পন্সর উঠেছে সেহেতু আপনারা শুনবেন যে ডোমেস্টিক নুলস্তাও উঠতে শুরু হয়েছে। এটা বললাম 2023 সালে যারা আবেদন করেছিলেন তারা। আর 2024-এ যারা আবেদন করেছিলেন স্পন্সর এবং ডোমেস্টিক, তাদেরটা দেরি হবে। আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। অবশ্যই 2 মাস বা 1.5 মাসের মধ্যে একটা ভালো ফলাফল আপনারা জানতে পারবেন। আর কথা বলবো শিয়াকল দিরেত্রী মানে কি। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে ইটালিতেই প্রতিষ্ঠান। আর তারাও ডিরেক্টলি সরকারের সাথে একটা চুক্তিবদ্ধ। তারা আবেদন করে সরকারিভাবে লোক এখানে ইটালিতে আনবার পরে বিভিন্ন সেক্টরে তারা কৃষি কাজ করায় থাকে। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান।
বা এখান থেকে যদি আবেদন করা হয়, মানে শেয়ার কল থেকে যদি কেউ আবেদন করে থাকে, তো যদি 100টা নুলস্তার জন্য আবেদন করে, তো 98টা নুলস্তায় উঠে যায় আর কি। তারা সব কিছু যাচাই বাছাই করে, সব কিছু কমপ্লিট করে, এভরিথিং সব ওকে করে তারপর তারা আবেদন করে। আর তাদের সাথে সরকারের সাথে একটা চুক্তি থাকে, তাদের প্রায়োরিটিটা একটু বেশি। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা একটা প্রতিষ্ঠান শেয়া কল ডিরেক্টরি। যারা এর মাধ্যমে আবেদন করেছেন বা যারা মানে জানেন না, তাদের জন্য এই বিষয়টা মানে বললাম। অনেকেই আপনারা কমেন্টসে জানতে চেয়েছেন বা আমাকে SMS করেও একজন ভাইয়া বলেছেন যে এটা মানে কি, বা এটার নুলস্তা নাকি তাড়াতাড়ি উঠে যায়, তার কারণটা কি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কথা বলবো VFS গ্লোবাল নিয়ে। VFS গ্লোবাল নিয়ে আপনারা জানেনই যে মানে নতুন করে যেই পদ্ধতি এটা চালু হয়েছে আপনাদের পাসপোর্ট ফেরত নেওয়ার। তবে আমি বলবো যে আপনারা যারা পাসপোর্ট ফেরত নিতে চাচ্ছেন, যেহেতু ধৈর্য ধরেছেন 1 বছর বা কেউ 8 মাস, কেউ 6 মাস ধৈর্য ধরেছেন, তো সেই হিসেবে আমি বলবো আপনাদের ধৈর্য ধরাটাই বেটার, পাসপোর্টটা ফেরত না নিয়ে। কারণ পাসপোর্টটা ফেরত নিলে আপনারা কিন্তু ভিসা পাচ্ছেন না। আর আপনাদের যদি নুলস্তা যদি সঠিক হয়ে থাকে, নুলস্তা সঠিক হওয়ার পরেও যদি আপনারা এখন SMS করে পাসপোর্ট ফেরত নিতে চান, তাহলে কিন্তু পাসপোর্ট যদি আপনারা ফেরত নিতে চান, যে 8 মাস হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, পাসপোর্ট যদি ফেরত নিতে চান VFS গ্লোবাল থেকে, যদি আপনাদের নুলস্তা সঠিক হয়ে থাকে, তারপরে কিন্তু আপনারা ভিসা পাচ্ছেন না। কারণ আপনারা ওখানে ডিক্লেয়ার দিয়ে লেখাই আছে যে যারা পাসপোর্ট ফেরত নিতে চাচ্ছেন ভিসা ছাড়া, তারাই শুধু মানে অ্যাপ্লিকেশন করবেন এবং যেগুলো ফর্মালিটি আছে আর কি, ওগুলো পূরণ করে আপনারা পাসপোর্ট ফেরত নিতে পারেন এবং তারিখ নির্ধারণ করে দিতে পারেন আপনারা নিজেই। তো আমি এক্ষেত্রে বলবো আপনাদের না নেওয়াটাই বেটার। আপনারা অবশ্যই আর একটু ধৈর্য যদি ধরতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন এই বিষয়টা যে আরও 2-1 মাস দরকার হলে আপনারা ধৈর্য ধরেন বা ওয়েটিং করেন, যেহেতু এতদিন করেছেন। আর নতুন খবর হচ্ছে VFS গ্লোবাল থেকে অনেকেই ভিসা পেয়েছে অলরেডি। আগস্ট মাসের ভিসাগুলো বেশি। VFS গ্লোবাল বাংলাদেশ, ঢাকা এবং চট্টগ্রাম এবং সিলেট, এই 3টা মানে থেকেই, এই 3টা VFS গ্লোবাল থেকেই আর কি নুলস্তা যারা জমা করেছিলেন আগস্ট মাসে বা তার আগে, তো তাদের নুলস্তা যারা আবেদন করেছিলেন এই নুলস্তাগুলোর ভিসা অলরেডি পেয়েছে অনেকেই। তো এটা আপনাদের জন্য একটা ছোট্ট খুশির সংবাদ। আর সেই সাথে ফ্যামিলি ভিসাগুলো অনেকেই পেয়েছে যারা মানে আবেদন করেছিলেন খুব পুরনো আগস্ট মাসে। তো এইটাই হচ্ছে VFS গ্লোবাল নিয়ে সুখবর। আর আপনারা যারাই মানে নুলস্তা পাচ্ছেন অলরেডি, যারা মানে 2024 যারা পাচ্ছেন, তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনার নুলস্তা সঠিক কিনা এটা যাচাই করবেন। VFS গ্লোবালের মাধ্যমে আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে তারপর লেনদেন করবেন, এটা আপনাদের জন্য একটা মানে বিশাল ছাড়। তো আশা করি বুঝতে পেরেছেন। ব্লগটি এই পর্যন্ত। যদি ভালো লাগে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আবারও বলবো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছিলেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।